আর এবার নজর রাখবো, সালিশি সভা চলছিল, সেই সালিশি সভায় খুন হয়ে গেল যুবক। তর্কাতর্কি চলাকালীনই চুরির কোপ, গ্রামের মাতব্বরদের না জানিয়ে ছেলের বিয়ে দিয়েছেন, এটাই অভিযোগ যে এজন্যই নাকি জরিমানা করা হয়েছিল। সালিশি সভাও বসানো হয়েছিল, আর সেখানেই অশান্তির ঘটনা, খুনের ঘটনা। তদন্তে ফরাক্কা থানার পুলিশ। বাড়ির ছেলে মেয়ের বিয়ে দিতে গেলে অনুমতি নিতে হবে গ্রামের মোড়লের, সেটা না করায় নাকি জরিমানা। সালিশি সভা, সেই সালিশি সভায় বচসা, অশান্তি, শেষমেশ ধারালো অস্ত্রের কোপে খুন মাতব্বর যুবক। এ নিয়ে চাঞ্চল্য মুর্শিদাবাদের ফারাক্কায়। যে ছেলেটা কেটেছে কিনা তার ছেলের বিয়ে হয়েছে চোরিয়ায়, যে তুই মোড়ল সরকারকে জানালি না, হ্যাঁ, লক্ষ করে বিয়ে দিয়ে দিলি, দিয়ে এই 5,000 জরিমানা লাগবে, দিয়ে ঝেড়ে ফেলে দিলে যে আমি 5,000 টাকা জরিমানা দেবো না, তলো থাকবো। চাকু যে বেড়েছে তাও আমরা ওখানে যাইনি, চেয়েছিলেন সেই চাকুটা মেরেছে, হ্যাঁ, চাকুটা সমাজের লোককে, হ্যাঁ, দিয়ে তখন তো পালিয়ে গেল। আমি কুনকে যে পালালো আর না পালালো আমরা কিন্তু বেরো বসে আছি। ফারাক্কার তোফাপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল রাকিব। কিছুদিন আগে তার ছেলের বিয়ে হয়, কিন্তু এ বিষয়ে তিনি গ্রামের মোড়লের অনুমতি দেননি। অভিযোগ, এর জন্য 5,000 টাকা জরিমানা দিতে বলা হয় রাকিবকে। আপনার ছেলে বা আমার ছেলে হয়তো বিয়ে করে চলে আসছিল, যে মোড়ল আছে গ্রামের সর্দার আছে, তাকে জানাতে হয়, একটু জানাতে হয়, না হলে সমস্যা হবে, না হলে ওই জরিমানাটা এক্সেস করবে। 5,000 টাকা চেয়েছিল। হ্যাঁ, 5,000 টাকা। এ নিয়ে বৃহস্পতিবার সালিশি সভাও ডাকে গ্রামের মাতব্বররা। অভিযোগ, সেই সালিশি সভায় বচসা বাঁধে। তখনই মাতব্বর যুবক আসিকুল শেখ ওরফে টনিকে ধারালো অস্ত্র দিয়ে কোপান আব্দুল রাকিব। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই যুবকের মৃত্যু হয়, আর আব্দুল রাকিব পলাতক। কারণটা এখনো কিছু বোঝাই যাচ্ছে না। এটা খুব যে মানে কোনো রকম কারণ আছে তাও নয়, একটা আক্রোশ আর কি। ওখানে ওকে কোশ্চেন করেছিল, হ্যাঁ, যে কেন এরকম করেছো, বাস এইটুকুই আক্রোশ বশত এটা করেছে। আর কোনো কিছু বা রাজনৈতিক কোনো কিছু বিষয় এখানে নয়। আর অনেকেরই প্রশ্ন, মোড়লদের এরকম মাতব্বরি আর কতদিন চলবে? বিয়ের অনুমতি কেন মোড়লের থেকে নিতে হবে? কারো কোনো সমস্যা হলে তার সমাধানে প্রশাসন রয়েছে, তাহলে সালিশি সভা বসে কিভাবে? এ নিয়ে কি বলছেন বিডিও? তার প্রতিক্রিয়ার জন্য সকাল থেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। শেষমেশ ফোনে কথা বলেন। এত কিছু ঘটে যাওয়ার পরেও ফারাক্কার বিডিও জুনায়েদ আহমেদ ফোনে বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না, খোঁজ নিয়ে দেখছেন। মুর্শিদাবাদের ফারাক্কা থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।